ক্লোজ ডোর প্র্যাকটিস স্পোর্টস ফিল্ডে খুব অপরিচিত কোনো শব্দ নয়। ক্লোজ ডোর প্র্যাকটিস বিশ্বের বিভিন্ন দল বিভিন্ন স্পোর্টসে অনেক সময় করে থাকেন। একটা লম্বা সময় ক্রিকেটাররা কিংবা অন্য যে কোনো স্পোর্টসেরই প্লেয়াররা প্র্যাকটিস করে থাকেন, কিন্তু তার পুরোটা সময় গণমাধ্যম সেটার ছবি নেয়ার বা সেটার তথ্য সংগ্রহ করার সুযোগ পেয়ে থাকে না। হয়তো বা একটা 15 মিনিট কিংবা 20 মিনিটের স্লট দিয়ে দেওয়া হয়, যেই সময় আপনি ছবি নিতে পারবেন, সেই ছবি আপনি মানুষের জন্য দেখাতে পারবেন বা যেই ছবি আপনি প্রচার করতে পারবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে ক্যাম্প হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সেই ক্যাম্পের জন্য আজকের দিন এবং আগামীকাল যে 2 দিন বাংলাদেশ দল প্র্যাকটিস করবে সেটাকে ক্লোজ ডোর প্র্যাকটিস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং গণমাধ্যম আসলে 15 মিনিট করে ছবি নেয়ার অনুমতি পাবে এবং সেই জায়গায় আসলে মূলত ওয়ার্ম আপ কিংবা টিম হার্ডল এসবের ছবি নেওয়ার সুযোগ থাকে। এরপর মূল যে প্র্যাকটিসটা হয়, ব্যাটিং হয়, বোলিং হয় বা ম্যাচ সিনারিও প্র্যাকটিস যে বাংলাদেশ দল করবে, সেটা নেয়ার আসলে তেমন কোনো সুযোগ থাকে না। এবং তার কারণ কি, তার কারণ আসলে খুঁজতে গেলে যেটা আমরা জানতে পেরেছি যে এই জায়গায় গণমাধ্যমেরও কিছু দায় রয়েছে। সেই জায়গাটা থেকে অনেক সময়ই প্লেয়াররা নানা রকম অনুশীলন করেন বা প্র্যাকটিসে কি হয় যে নানা রকম শট নতুন করে খেলার চেষ্টা করেন বা যেই জায়গাটাতে একজন ক্রিকেটারের দুর্বলতা আছে সেই জায়গাটাতে তারা ইমপ্রুভ করার চেষ্টা করেন। অনেক সময় সেগুলো নিয়েও অনেক বেশি নিউজ গণমাধ্যমে হয়ে যায়। ক্রিকেটাররা একটা শট পারেন না বলে বা একটা ডেলিভারি করতে পারছেন না বলেই কিন্তু তিনি প্র্যাকটিস করছেন এবং তিনি সেটা আরও বেটার করার চেষ্টা করছেন। আপনি যখন সেই ছবি না পারার ছবি নিয়ে মানুষের কাছে বলবেন যে তিনি পারছেন না, ফলে মানুষের কাছে একটা রং মেসেজ যায়, তখন ওই ক্রিকেটার স্পেসিফিক সেই ক্রিকেটার কিংবা দলের উপর একটা বাজে মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়। ওই ক্রিকেটার মনে করেন বা প্র্যাকটিসে সেই নতুন কিছু করার চেষ্টা করতে ভয় পান যে হয়তো বা ক্যামেরায় তিনি বন্দী হয়ে যাবেন কিংবা মানুষের কাছে একটা রং মেসেজ যাবে। সেই জায়গাটা থেকে বিসিবি একটা স্টেপ নিয়েছে যে তার ক্রিকেটাররা যেত ফ্রিলি এবং নিশ্চিন্তে প্র্যাকটিস করতে পারে, সেই জায়গাটা থেকে হয়তো একটা সিদ্ধান্ত নিয়েছে। আরেকটা ব্যাপার হয় যে এই ধরনের বড় টুর্নামেন্টের আগে টিমগুলো কিছু স্ট্র্যাটেজিক্যাল সিদ্ধান্ত নেয় এবং সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে এবং সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টার প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে ম্যাচ সিনারিও যে প্র্যাকটিসটা হবে সেই জায়গায় এক্সিকিউট করার চেষ্টা থাকে এবং সেই জায়গাতে যখন আপনি গণমাধ্যমে সব কিছু উঠে আসে, সেটা হয়তো বা বাইরের গণমাধ্যমের কাছে অনেকটা ফ্রি হয়ে যায় এবং সেটা আসলে প্রকাশ পেয়ে যায়। আপনারা বাইরের দেশগুলো বা বাইরের অন্যান্য যে আপনার প্রতিপক্ষ আছে তাদের যারা টিম অ্যানালিস্ট থাকেন তারা হয়তো বা সেগুলো সংগ্রহ করেন যে বাংলাদেশ দলের ক্রিকেটাররা আসলে কোন কোন জায়গায় পরিবর্তন করার চেষ্টা করছে বা নতুন কি প্ল্যান তারা করছে, সেগুলো তারা কালেক্ট করার চেষ্টা করেন। সেটা রোধ করার জন্য আসলে এমন সিদ্ধান্ত নেওয়া হয় এবং মূলত এই 2টা কারণেই মিডিয়ার সব ধরনের ছবি প্রচার থেকে এড়ানো এবং এই যে স্ট্র্যাটেজিগুলো বাংলাদেশ দল ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে এই 2 দিন ম্যাচ সিনিয়র প্র্যাকটিসে, সেগুলো যেন বাইরের প্রতিপক্ষ দলের কাছে না চলে যায়, সেগুলো এড়ানোর জন্যই আসলে ক্লোজ ডোর প্র্যাকটিস বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে, আয়োজন করেছে এবং বাংলাদেশের প্লেয়াররাও আসলে এই ব্যাপারটা খুব করে চেয়েছিলেন বলেই জানা যায় যে তারা যেন মনের নিশ্চিন্তে কোনো রকম টেনশন না রেখে যে তিনি ক্যামেরাবন্দি হয়ে যাবেন বা নতুন কিছু শিখতে গেলে তাকে হয়তো বা সমালোচনার শিকার হতে হবে, এসব না হয়ে যেন তিনি মন খুলে প্র্যাকটিসটা করতে পারেন, সে কারণেই এই ক্লোজ ডোর প্র্যাকটিস। ফলে স্ট্র্যাটেজির ব্যাপার তো আছেই, আবার মিডিয়াও হয়তো বা খুব একটা দায় এর থেকে এড়াতে পারবে না। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.